এই গানটা আমরা গাইব, তারপরে আরতি হবে। আর যদি কোনো প্রশ্ন থাকে আপনারা বলতে পারেন, আমি চেষ্টা করব, ঠিক আছে? যদি প্রশ্ন এইসব বিষয়ে ভগবত বিষয়ে কোনো প্রশ্ন আদি থাকে তো আপনারা বলবেন, তাহলে ভালো হবে। তো কথা বলতে গেলে অনেক কথা, তো এবার একটা গান হোক, তারপরে আবার হবে। শুদ্ধ ভক্ত চরণ রেণু ভজনয়নু কুল, শুদ্ধ ভক্ত চরণ রেণু ভজনয়নু, ভক্ত সেবা পরম সিদ্ধি প্রেম লতিকার মূল, পরম সিদ্ধি প্রেম লতিকার মূল। শুদ্ধ ভক্ত চরণ রেণু ভজনয়নু কুল, শুদ্ধ ভক্ত চরণ রেণু ভজনয়নু কুল। মাধবতী ভক্তি চননী যতনে পালন করি, মাধবতী ভক্তি জননী যতনে পালন করি। কৃষ্ণ বসতি বসতি বলি পরম আদরে ভরি, কৃষ্ণ বসতি বলি পরম আদর করি। শুদ্ধ ভক্ত চরণ রেণু ভজনয়নু কুল, শুদ্ধ গৌরয়াম যে সমস্থানে করল ভ্রমণ রঙ্গে, গৌরয়াম শেষ অবস্থান এলিব আমি প্রণয়ী ভক্ত সঙ্গে, এলিব আমি প্রণয়ী শুদ্ধ ভক্ত চরণ রেণু ভজনয়নু কুল, শুদ্ধ মৃদঙ্গ বাদ্য শুনিতে মন অবসর সদা যাচ্ছে, মৃদঙ্গ বাদ্য অবসর সদা যাচ্ছে। গৌরবিহিত কীর্তন শুনি আনন্দের হৃদয় নাচে, আনন্দের হৃদয় গৌরবিহিত কীর্তন শুনি আনন্দের হৃদয় নাচে, আনন্দের হৃদয় শুদ্ধ ভক্ত চরণ রেণু ভজনয়নু কুল, যুগল মূর্তি দেখিয়া মন পরম আনন্দ হয়, যুগল মূর্তি দেখিয়া পরম আনন্দ মহাপ্রসাদ সেবা করিতে হয় সকল প্রপঞ্চ শুদ্ধ ভক্ত
ভাগবত শনি জানি তুলসী দেবী মাধব গৌর প্রিয় শাক সেবনে জীবন সার্থক মানি গৌর প্রিয় শাক সেবনে জীবন ভক্তি বিনোদ কৃষ্ণ ভজন অনুকূল পায় যাহা ভক্তি কৃষ্ণ অনুকূল পায় প্রতি দিবসে পরম সুখে স্বীকার করে তাহা শুদ্ধ ভক্ত চরণরে ভজনয়ন ভক্ত সেবা পরম সিদ্ধি প্রেম লক্ষ্মী কারমূলা ভক্ত সেবা ভগত সেবা পরম সিদ্ধি প্রেম লতিকার মূলা ভগত সেবা পরম সিদ্ধি প্রেম লতিকার মূলা শুদ্ধ ভক্ত চরণরে হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna,
এই গানগুলোই হচ্ছে আমাদের একমাত্র বিশেষ সম্পদ। গানগুলো কার কথা? মহাজন। কোন মহাজন? ভক্তিপথের মহাজন, তাদের অনুভব। তো আমরা কি শুনলাম এই গানে? মাধব তিথি ভক্তি জননী। আমরা বলছি আমার ভক্তি নাই, ভক্তি নাই, কিন্তু ভগবান যেটা বলছেন সেগুলো করতে হবে। তো মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি। মাধব তিথি মানে আজ হরিবাসের, আজ হচ্ছে মাধব তিথি, কৃষ্ণ জন্মাষ্টমী, গৌর জন্ম তিথি, তারপরে এরকম ভগবান বিষ্ণু বৈষ্ণবের তিথি, এসব মাধব তিথি। মাধব তিথি, হরিবাসের মাধব তিথি, এই তিথিকে কি করে পালন করতে হবে? যতনে পালন করি। মানে এই তিথিতে তাদের কাছে থাকতে হবে। উপবাস মানে কি? উপবাস, নিকটে বাস। তো তাদের কথা স্মরণ, কীর্তন, শ্রবণ, এই হচ্ছে তাদের কাছে থাকার উপায়। তো মাধব তিথি অন্যান্য দিন আমরা করি, কিন্তু আজকের দিনে একটু বেশি করে করবো নাকি? হরিবাসর হরি কীর্তন বিধান। তো আজকে খুব ভালো দিনে আমরা এসছি এখানে। মাধব তিথি যদি পালন করি তাহলে কি হবে? ভক্তি জননী, ভক্তি লাভ হবে। মাধব তিথি আমাদের ভক্তি দেবে। তো মাধব তিথিকে যদি হরিবাসর না জেনেও করি, অনেক সময় আমরা শুনি না প্রহ্লাদ মহারাজ না জেনে নৃসিংহ চতুর্দশী করে ফেলেছিলেন, উপবাস করে ফেলেছিলেন আগের জন্মে। তখন ভক্ত ছিলেন না। ঘটনাচক্রে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে বনে গিয়ে দুজনাই, সেদিন আর কিছু খাওয়া হয়নি, একবারে রাত্রে ঘুমও হয়নি, আর তাহলে নৃসিংহ চতুর্দশীর ফল পেয়ে গেলেন। পরে দিয়ে তিনি হয়ে গেলেন পরম ভক্ত, নাকি? এ সত্যি ঘটনা, শাস্ত্রে আছে। তো আমরা যে কোনোভাবে মাধব তিথি মানে একাদশী তিথি ইত্যাদি, আজ একাদশী, একটা একাদশীর কথা বলি, পালন করতে হবে। আর মহাপ্রভু এসে আমাদের এগুলো শিখিয়ে দিয়ে গেলেন। আমরা যদি সত্যি সত্যি একাদশী ব্রত পালন করি, আমাদের ভক্তি হবেই, কোনো সন্দেহ নেই। তো একাদশী মানে ভগবানের দিন মনে করে সেই দিনটাকে আমরা ভগবানের জন্য বেশি করে ব্যবহার করব। অন্য দিন তো অনেক কাজ কর্মে আমরা ব্যস্ত থাকি। হরিবাসরটা আমরা বেশি করে হরিনাম করলাম, বেশি করে হরিকথা শ্রবণ করলাম, কীর্তন করলাম, নাকি? তাহলে আমাদের ভক্তি লাভ হবে। ভক্তি জননী, ভক্তিকে বাড়িয়ে দেবে। তো তো হরিবাসর আমরা শুনেছি কি নাম? অম্বরীশ মহারাজ। তিনি গৃহস্থ ছিলেন, তিনি আমাদের মতো লাল কাপড় পরা সন্ন্যাসী ছিলেন না। তিনি গৃহস্থ ছিলেন, পচা গৃহস্থ ছিলেন না। তিনি রাজকার্য করাতেন মন্ত্রীর দ্বারা, আর নিজে মন্দির মার্জনা করতেন, নিজের হাতে মন্দির মার্জনা করতেন, আর নবদা ভক্তি যাজন করতেন। কে? অম্বরীশ মহারাজ। শ্রবণ, কীর্তন, স্মরণ, অর্চন, বন্দন, দাস্য সখ্য আত্মনিবেদন, নবদা ভক্তি তিনি যজন করতেন। রাজা হলে কি হবে? তার এই ভক্তির মূল্য আমরা কোথায় দেখলাম? যখন দুর্বাসা রেগে, তিনি সন্ন্যাসী, কিন্তু দুর্বাসা যোগী সন্ন্যাসী, আমরা বুঝতে পারবো না তাদের চরিত্র কখন কি করেন। তো তিনি রেগে মেগে অম্বরীশ মহারাজকে মেরে ফেলতে চাইলেন, নাকি? এই তো ভাগবতেই আছে। কিন্তু অম্বরীশ মহারাজের কি দোষ? তিনি এসছেন এদিকে, তিনি নিরম্ব মানে জল পর্যন্ত খাননি। কোথায় গিয়ে করেছেন? ওই যে আমাকে বললেন যে আমাদের কোথায় বাস করা উচিত, এই গানের মধ্যেই তার উত্তর পেয়ে গেলেন। কৃষ্ণ বসতি বসতি বলি, পরম আদরে বলি। আমাদেরকে বাস করতে হবে কৃষ্ণ বসতি। কৃষ্ণ যেখানে আছেন, কৃষ্ণ যেখানে সেবিত হচ্ছেন, সেইখানে আমায় বাস করতে হবে। বলে আমি তখন মরানহাটে আছি বা জোরহাটে আছি, তাহলে আমার বাড়িটাকেই কৃষ্ণের মন্দির করে ফেলতে হবে। কৃষ্ণ যেখানে সেবিত হন, পূজিত হন, সেখানে বাস করতে হবে। অন্য তো বাস করলে আমার লাভ হবে না,
কৃষ্ণ বসতি। তবে আমরা দেখি যেমন নবদ্বীপ ধাম, বৃন্দাবন ধাম, পুরী ধাম, এটা কৃষ্ণ বসতি। কৃষ্ণ ওই জায়গাগুলোকে পছন্দ করে নিয়েছিলেন। আমরা আজ বৃন্দাবনে দেখতে পাই অটোমেটিক এখনো স্বাভাবিক বৃন্দাবনে এখনো কৃষ্ণ ভক্তির একটা বাতাবরণ আছে, আছে কি না? অনেক ভক্তরা সেখানে এসে বাস করেন, থাকেন, যেটা কৃষ্ণের ধাম। তো আমাদের বসতি হবে কোথায়? যেখানে কৃষ্ণ সেবিত হন, পূজিত হন, সেরকম স্থানে আমাকে বাস করতে হবে। যদি এখনই আমি বৃন্দাবন যেতে না পারি, আমার ঘরটাকে বৃন্দাবন করে ফেলতে হবে নাকি? যেদিন গৃহে ভজনে দেখি গৃহ কি হয়? গৃহেতে গোলক ভাই। আজকে এই গৃহটা কি হয়ে গেল? যদি সত্যি সত্যি আমরা ভগবানের ভজন করি, কীর্তন করি, সেবন করি, তাহলে এই গৃহটা গোলক হয়ে যাবে। বুঝতে পারছেন? তারপরে কি বলছেন? যেতায় বৈষ্ণবগণ সেই স্থান বৃন্দাবন, সেই স্থানে আনন্দ অশেষ। কৃষ্ণ ভক্তি যেইখানে, মুক্তি দাসী সেইখানে, সলিল তথায় মন্দাকিনী, গিরি তথা গোবর্ধন, ভূমি তথা বৃন্দাবন, আবির্ভূতা আপনি লাধিনী। কিন্তু অনেক সময় ঘরে সংসারে অনুকূল পরিবেশ পাওয়া যায় না, তাই আমরা তখন বেছে নিই একটা অনুকূল স্থান, যেখানে আমার কৃষ্ণ সেবায় কোনো বিঘ্ন না হয় নাকি? সেই স্থানে আমি আমার বসতি বলে ঠিক করে নেব। আমি আমার পরিজন সকলকে নিয়ে আমি সেইখানে থাকবো, অনুকূল কৃষ্ণ বসতি। যাই হোক, ধাম হলে তো ভালোই, ধামে বাস। যাই হোক, এই গেল। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে বলুন? আরতি হয়ে গেলে আর কীর্তন আরতি হবে, তারপরে অনুকল্প প্রসাদ নিয়ে যাবেন, আমাদের প্রভু আয়োজন করেছেন। আর যে কথা বলছিলাম, দুর্বাসা তিনি আজ এসে উপস্থিত কোথায়? অম্বরীশ মহারাজের বাড়িতে। অম্বরীশ মহারাজের বাড়িতে উপস্থিত। আর অম্বরীশ মহারাজ উপবাস করেছেন, জলও খাননি, এক বিন্দু জলও খাননি। মানে পরের দিন, আগামীকাল দ্বাদশী দিনে তিনি এসে উপস্থিত। এখন পারণের সময় পালন করতে হবে। এর মধ্যে তার কিছুক্ষণ আগে, পালনের সময়ের কিছুক্ষণ আগে এসে উপস্থিত হয়েছেন। এখন অতিথি এসছেন, তাকে তো পরিচর্যা করতে হবে। তিনি বলেন আমি একটু যমুনা স্নান করে আসি। আর অমৃত কোথায় গিয়ে একাদশী করছেন? বৃন্দাবনে গিয়ে করছেন। একাদশী পালনের জন্য তিনি বৃন্দাবন, হয়তো তার রাজ্য বৃন্দাবনে ছিল না, যেখানে তিনি রাজকার্য করতেন সেটা বৃন্দাবন, কিন্তু আজ তিনি বৃন্দাবনে এসে একাদশীটা করছেন। কেন? ফল বেশি হবে। বৃন্দাবনে যে আমরা যেমন দামোদর ব্রত আমরা যে বৃন্দাবনে করি, অনেক গুণ বেশি ফল হবে। আজ আমি এখানে আসামে করলে যে ফল হবে, বৃন্দাবনে গিয়ে দামোদর ব্রত করলে অনেক বেশি ফল হবে। এই জন্য সকলে বৃন্দাবনে যায় কি না দামোদর মাসে? তেমনি আমি এখানে রথযাত্রা করি, জগন্নাথের রথযাত্রা পুরীতে গিয়ে করলে অনেক বেশি ফল পাওয়া যাবে। এগুলো লেখা আছে বইতে, তো আমরা বিশ্বাস করি। তো আজ অম্বরীশ মহারাজ বৃন্দাবনে গিয়ে একাদশী ব্রত পালন করছে। হরিব্রত, হরিতৌষণ ব্রত। একাদশী মানে হরি পূজন ব্রত। একাদশী মানে খালি আমি খেলাম না, দিলাম না, ঘুমিয়ে থাকলাম, ওটা একাদশী নয়। একাদশী হচ্ছে হরিতৌষণ, হরি খুশি হবেন আজকের দিনে আমি অন্ন না খেলে। বাস এটাই বিধান, শাস্ত্রীটা বলে দিয়েছে। আমি অন্ন খাবো না, অন্য কিছু খাবার আছে, হাজারটা খাবার আছে, অন্ন খাবো না। অন্ন খেলে গোমাংসের তার চেয়ে বেশি খারাপ হবে আজকের দিনে, লোকেতে রেগে যাবে, কিন্তু শাস্ত্রে বলা আছে। একাদশী অন্ন খেলে কেন বলা আছে, কেন এত কঠোর বলা আছে? আমাদের ভালোর জন্য, আমাদেরকে সচেতন করার জন্যে। একাদশী অন্ন খাবে না, শরীরে ক্ষতি করে। একাদশীতে আমাদের রসবৃদ্ধি হয়। একাদশী পূর্ণিমা অনেকে অন্ন খায় না, জানেন তো? সাধারণ যোগীরাই খায় না। কেন? শরীরে সেদিন রসবৃদ্ধি হয়।
তবে আমরা শুধু শরীরে চিন্তা করে করি না, আমরা হরি তোষণের জন্য করি। হরিবাসরে ব্রত করা, উপবাস করা, হরি চিন্তন করা, হরি কীর্তন করা, হরি মহোৎসব করলে হরি খুশি হবেন। কালকেই তো বললাম ওদেরকে একাদশীর কি করে উদ্ভব হলো, সহজে সংক্ষেপে আপনারা জানেন। একাদশী ভগবানের শরীর থেকে একটা দেবী মূর্তি প্রকাশ হয়েছিল। সেই দেবী মূর্তি কোনো অসুর বধ করার জন্যে সেই অসুরকে সে বধ করলো। ভগবান নারায়ণ বিষ্ণু খুব সন্তুষ্ট হলেন, দেবী মূর্তিকে বলেন কি চাই। সেদিন ছিল একাদশী, যেদিন সে উদ্ভব হলো ভগবানের শরীর থেকে। সে ভগবান সেই তার ভগবানের উদ্দিষ্ট সেই অসুরকে বধ করার পরে সেই দেবীকে ভগবান বলে তুমি কি চাও বলো, যা চাইবে আমি তাই দেব। সে বলল প্রভু আমি চাই আজকের দিনটা আপনার দিন হোক, আজ একাদশী তিথি, আজকের দিনটা আপনার দিন হোক। এই দিনে যারা আপনার আরাধনা করবে, আপনার ব্রত করবে, তারা আপনার কৃপা লাভ করবে। সেই থেকে একাদশী ব্রত চালু হয়ে গেল। আমরা শুনেছি নন্দ মহারাজ একাদশী ব্রত করতেন, গর্গ সংহিতায় আছে রাধারানীও একাদশী করতেন। কেন? কৃষ্ণকে পাবার জন্য, কৃষ্ণ তোষণের জন্য, কৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য আমরা একাদশী করব। শরীর টরীর সব ছেড়ে দিন, ভগবান সব দেখবেন, আর শরীর তো ভালো হবে। সুতরাং অম্বরীশ মহারাজ হরিতোষণের জন্যে একাদশী করছেন, নিরুম্ব জল না খেয়ে। সে তো সত্য যুগের ব্যাপার, আমরা এখন পাচ্ছি না, কিন্তু অনেকে পারেন। যাই হোক, তো বলেন আমি যমুনায় স্নান করে আসি। এখন যমুনায় গিয়ে প্রণাম করতে আরম্ভ করেছেন কিনা কে জানে, এদিকে টাইম পেরিয়ে যাচ্ছে। প্রণাম যোগের প্রণাম করে না, শরীরের জন্য হোক যে করে। এখন যোগী তো যোগী আবার ভক্ত, আমরা তো বুঝতে পারবো না তাদের লীলা। তো তারপরে এদিকে পারণের সময় পেরিয়ে যাবে, পারণের মধ্যে পারণ না করলে একাদশীর ফলটা নষ্ট হয়ে যাবে, এটাই বিধান। তা এখন ব্রাহ্মণদেরকে জিজ্ঞাসা করছেন অম্বরীশ মহারাজ, হে ব্রাহ্মণগণ আপনারা আমায় একটু পরামর্শ দিন। দুর্বাসা আমার অতিথি, অতিথিকে সেবন না করিয়ে গৃহকর্তা তো খেতে পারে না, পারে কি? অপরাধ হয়ে যাবে। তা আমি কি করবো এই অবস্থায়? কিন্তু আমার ব্রত রক্ষা, হরিব্রত রক্ষা করার জন্যে আমাকে পালন করতে হবে। তখন ব্রাহ্মণরা বলে দিল তুমি তো জল পর্যন্ত খাও নাই, তাহলে এক গন্ডি জল খেয়ে তোমার পালন হয়ে যাবে, তোমার একাদশী ব্রতের যে ফল তুমি পাবে। সুতরাং তুমি একদিন, আর জলটা তো আর খাদ্য নয়, তুমি এটা খেয়ে নাও। ওই জন্যে অম্বরীশ অতিথির মানে কি বলে যে পরিচর্যা হবে না, ত্রুটি হবে না। ব্রাহ্মণরা বলে দিল, তিনি নিজে ডিসিশন নিলেন না, ব্রাহ্মণদের ছেড়ে দিলেন। তো ব্রাহ্মণদের কথায় তিনি জাস্ট এক গন্ড জল যেই খেয়েছেন কি খাননি, বা অমনি দুর্বাসা এসে হরি বাপরে বা, হ্যাঁ আমাকে বাদ দিয়ে খাওয়া হচ্ছে, হ্যাঁ এই রেগে তো ক্রোধমূর্তি, রেগে শরীর থেকে কি বেরিয়ে আসলো? কৃত্য জ্বলন্ত মূর্তি একটা। সে কি বলে অম্বরীশ মহারাজ কেন জ্বালিয়ে দেবে নাকি, পুড়িয়ে দেবে নাকি? অমনি ভগবান সুদর্শন, তিনি তো সব দেখছেন নাকি? ভগবান সব জায়গায় আছেন, এখানেও আছেন, সব দেখছেন আমরা কি করছি না কি করছি। সঙ্গে সঙ্গে সুদর্শন চক্র চলে আসলো, ভর সেই কৃত্যাকে শেষ করে দিল। এইবারে ছুটছে সে কোথায়? অম্বরীশ মহারাজ না, দুর্বাসা মহারাজের কাছে ফিরে। আর দুর্বাসা তো ভয়ে পালাচ্ছে, বাপরে বাপ, দুর্বাসা ভয়ে পালাচ্ছে। ভয় পালিয়ে তিনি ব্রহ্মলোকে গেলেন। ঠাকুর রক্ষা করে, রক্ষা। ব্রহ্মা বলছে বাবা এই জিনিস আমার নয়, আমি কিছু পারবো না, এ যার জিনিস। তুমি বলছো শিবের কাছে যাও, উনি যদি কিছু করতে পারেন। শিবলোকে গেলেন, শিব একই কথা, এই সুদর্শন চক্র আমার জিনিস নয়, যার জিনিস তার কাছে যাও, একে আমরা স্টপ করতে পারবো, থামাতে পারবো না। ওরে বাপরে বাপ, দুর্বাসা দৌড়ছেন, দৌড়তে আর সুদর্শন চক্র ঘুরছে, পিছনে ঘুরছে, লাগলেই খেট করে কেটে যাবে। আর তারপর তিনি আজ ব্রহ্মলোক, শিবলোক, তারপরে বিষ্ণুলোকে পৌঁছে গেলেন। বিষ্ণু দেখলেন ভয়ে, সুদর্শনের ভয়ে দুর্বাসা দৌড়তে আসলে বিষ্ণু বলেন দেখো বাবা আমি কিছু করতে পারবো না, তুমি যার কাছে অপরাধ করেছো
কি করেছে? অম্বরীশ কি দোষ করেছে বলো? তোমার অত রাগ কেন, অত ক্রোধ কেন? যাও, অম্বরীশ মহারাজ যদি ক্ষমা চাওগে, যদি তিনি ক্ষমা করেন তাহলেই সুদর্শন ফিরবে, নালে ফিরবে না। বাপরে বাপ! আজ বিষ্ণুর কথায় আবার 1 বছর লেগে গেছিল। তখন তো সত্যযুগ, 1 বছর না খেয়ে তারা থাকতে পারে, বায়ু খেয়ে খেয়ে থেকে যায়। ঘুরে ঘুরে আজ অম্বরীশ মহারাজ এখনো কিছু খান নাই। ওই যে দুর্বাসাকে খাওয়ান নাই, অতিথিকে খাওয়ান নাই, সাধুকে খাওয়ান নাই, এই জন্য তিনি অপেক্ষা করে আছেন কখন দুর্বাসা আসবে, আমি তাকে খাইয়ে তারপরে খাবো। বাহ! আজ দুর্বাসা এসে দেখলেন, বাপরে বাপ! কি বললেন? ওহো অনন্ত দাসানাং মহত্তম দৃষ্টাম অদ্যমে কৃতাগস্য বিজয় রাজন মঙ্গলানি সমীহসে। আজ আমি অনন্ত দাসগণের মহিমা দেখলাম, বিষ্ণু দাস বৈষ্ণবের মহিমা আজ আমি দেখলাম। কি মহিমা? আমি অপরাধ করেছি, আমি তাকে মেরে ফেলতে চেয়েছি, আর তিনি কিনা আমার মঙ্গল প্রার্থনা করছেন। 1 বছর ধরে অপেক্ষা করছেন কবে দুর্বাসা আসবে, তিনি মঙ্গল কামনা করছেন। ওহো অনন্ত দাসগণ এত মহৎ, ওহো অনন্ত দাসানাং মহত্তম দৃষ্টামদ্যমে। আমি আজ অনন্ত দাস বৈষ্ণবের মহিমা দেখলাম। বৈষ্ণবগণ এত সুন্দর, বিষ্ণু ভক্তগণ এত সুন্দর। আর অম্বরীশ বৈষ্ণব তো ক্ষমার মূর্তি, তিনি ক্ষমার মূর্তি। তারপরেই সুদর্শনকে নিবারণ করলেন অম্বরীশ মহারাজের কথায়, সুদর্শন ফিরে গেল। এই হচ্ছে কেন কেন অম্বরীশ মহারাজের এত বল হয়ে গেল। তিনি গৃহস্থ রাজা, তার এত বল। ভক্তগণ বলেন যে একাদশী ব্রত তিনি খুব আদরের সঙ্গে করতেন, একাদশী ব্রত খুব ভক্তির সঙ্গে করতেন, তাই আজকে ভগবান তার প্রতি এত প্রসন্ন। আর এই সন্ন্যাসী দুর্বাসা তাকেও তোয়াক্কা করেননি, আর গৃহস্থ অম্বরীশ মহারাজ তাকে রক্ষা করার জন্য ভগবান নিজে চলে এসেছেন। তাই আজ আমাদের সকলকে একাদশী ব্রত আদরের সঙ্গে করতে হবে, তাহলে আমরা অবশ্যই ভগবানের কৃপা লাভ করব। ঠিক আছে? মহাপ্রভু নিজে তার মাতা সচী মাতাকে শোনালেন, জানালেন, মা আমার একটা কথা রাখবে। কি কথা? একাদশীতে অন্ন খাবে না। আমরা কলিযুগের লোক দুর্বল, না খেলে চলতে পারি না। অন্ন না খেয়ে অন্য কিছু খাও, অনুকল্প করো। ওই যে আমরা করলাম কত কি। তো অন্ন খেও না, অন্ন খেলে অন্নের মধ্যে পাপ থাকে, অন্নের মধ্যে আজকে পাপ পুরুষ প্রবেশ করে। আরো কাহিনী আছে, আপনারা জানেন। পাপ যখন একাদশী চালু হয়ে গেল, আর যমরাজের ঘরে কেউ যাচ্ছে না, যমরাজের ঘর খালি হয়ে গেল। এখন যমরাজ দুঃখী, বিষ্ণুর সঙ্গে দেখা হলো, বলে প্রভু কি বলবো, ওই একাদশী করে কেউ আর সব বৈকুণ্ঠে চলে যাচ্ছে, নরকে কেউ আসছে না। এখন ভগবান তো সকলকেই দেখেন, তিনি বলেন ঠিক আছে শোনো, আজ থেকে যারা একাদশী করবে না তারাই তোমার কাছে যাবে। যারা একাদশী অন্ন খাবে, অন্নের মধ্যে পাপ পুরুষ প্রবেশ করবে। যাও, ভগবানের বিধান করে দিলেন যে এই একাদশী দিনে অন্নের মধ্যে পাপ পুরুষ প্রবেশ করবে। তাই আমরা ভগবানকে দেব, আমরা পাবো না। ভগবানকে দিয়ে, ভগবান তো আর একাদশী দরকার নেই, ভক্তগণ করবেন নাকি? ভগবানকে দেব, দিয়ে কালকে আমরা প্রসাদ পাবো, অন্ন প্রসাদটা কালকে পাবো। তো অন্নটা খাবে না, অন্তত ফল খাও, জল খাও, ছানা খাও, দুধ খাও, কত কি, ওগুলোতে অনুকল্প বলে, ওটা করে তুমি অন্তত অন্নটা খাবে না। সেই থেকে সচিমা কোনোদিন, আর মহাপ্রভুর কথা আমাদের শিক্ষার জন্য এই সমস্ত। তো আপনারা সকলে হরিবাসর করছেন, করবেন, কিন্তু হরিবাসরের কিছু নিয়ম আছে। আগে জানতাম না, আর অত কঠোরতা দেখালে আমরা হরিবাসর করবো না। এই জন্য আমাদের গুরুবার বলতেন, বইটা আছে না, বইতে লেখা আছে একাদশী কীভাবে করবেন। আগের দিন রাত্রে অন্ন খাবেন না, মানে গতকাল রাত্রেই অন্ন খাওয়া চলবে না।
তাই অন্যের কণা টনা সব দাঁতের মুখে লেগে থাকবে, দাঁত মাজলেও থাকবে না। এই জন্যে আগের দিন দুপুরে খেলেন বাস ঠিক আছে, তারপরে দন্ত ধাবন করে আর খাবেন না। বলে না খেলে তো পারি না, তাহলে একটু ওইসব কি বলে অনুকল্প জাতীয় কিছু খান, অন্ন খাবেন না। আর গতকাল রাত্রে, আজকে একাদশী, গতকাল রাত্রেই আর অন্ন খাবেন না। যদি না পারেন একবারে না খেলে ভালো, না যদি পারেন তাহলে এই অনুকল্প দুধ ছানা অমুক তমুক হবে যাবে, ফলমূল ইত্যাদি। রাত্রে ফল খেতে নেই, অন্য কিছু বাদাম টাদাম এ সমস্ত কিছু, এর মধ্যে অনেক শক্তি আছে, প্রোটিন আছে, বাদামের মধ্যে কত প্রোটিন আছে। এই সমস্ত যেটা হজম হয় হালকা খেয়ে দন্ত মঞ্জন করে সকালে, বলে আমরা তো সকালে যদি দন্ত 12 বার কুলকুচি করতে হবে। সকালে উঠে আজ আর ব্রাশ করব না, ব্রাশ না করে মুখ না ধুলে তো আমি ভগবানের পূজার অধিকারী হয় না। তো 12 বার জল নিয়ে কুলকুচি করতে হবে, বা 12 বার করতে হবে। হ্যাঁ, আর দাঁত ঘষতে হবে না, বারবার কুচি করলে হয়ে যায়। এগুলো যা লিখে আছে হরিভক্তি বিলাসবার শাস্ত্রে, কলকাতা আজকেও 12 বার, কালকেও যত সময় দ্বাদশী হবে না, সকালবেলা দন্ত মঞ্জন করতে হবে না, 12 বার কুলকুচি করলে হয়ে যাবে। করে পারণ হয়ে গেলে পরে তারপরে আপনি দাঁত মাজন করে নেন। এইটা নিয়ম, এইটা হচ্ছে স্বাভাবিক সাধারণ নিয়ম বাস। আর এই হরিবাসরে এইভাবে হরিবাসর পালন করতে হবে। আর হরি চিন্তা হয়, হরি মননে, হরি কীর্তনে। সেই দিন আপনারা তো শুনেছি এখানে সব ভক্তরা কালী মন্দিরে সপ্তাহে একদিন বসে নাকি। আপনারা যদি এই হরিবাসরে এইটা রাখেন যে প্রতি হরিবাসরে আমরা বসবো, এইটাও ভালো। অবশ্য সময়ের উপরে নির্ভর করছে। তো হরিবাসরে আমরা হরি কীর্তন করলে বেশি ফল পাবো অন্য দিনের চেয়ে। বেশ, এখন 8টা বাজে, তাহলে এখন আরতি হোক, আরতি পরে একটা কীর্তন হবে, কীর্তন করে আমরা শেষ করবো। আর যদি প্রশ্ন থাকে এখন চিন্তা করে রাখুন, আরতির পরে জিজ্ঞাসা করবেন। গৌর প্রেমানন্দে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি বল